নমস্কার বন্ধুরা, প্রাণকথা চ্যানেলের পক্ষ থেকে আমি সুদীপ্ত তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন। সো বন্ধুরা, আজকে 7ই সেপ্টেম্বর 2024, বাংলায় 21শে ভাদ্র, শনিবার। তো বন্ধুরা, আজ গণেশ চতুর্থী। তো সারা ভারতবর্ষের বিভিন্ন সব বিজনেস কান্ট্রি আছে, সেখানে সাড়ম্বরে এই গণেশ চতুর্থী পালন হবে। বিভিন্ন বড় বড় বিজনেসম্যান থেকে শুরু করে বিভিন্ন ছোট মাঝারি যেসব দোকান আছে, সব জায়গায় কম বেশি গণেশ পুজো হবে। তো বন্ধুরা, একটা সময় ছিল যখন শুধুমাত্র ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যে গণেশ পুজো, যেমন দুর্গা পুজো হয় পশ্চিমবাংলা বিখ্যাত, সেই রকম গণেশ পুজোটা মহারাষ্ট্র বা বেশ কয়েকটা রাজ্যে, স্পেসিফিক্যালি বিভিন্ন জায়গায় পুজোটা সাড়ম্বরে হয়ে থাকতো। তো সময়ের সাথে সাথে সেটা চেঞ্জ হয়েছে। যেমন পশ্চিমবাংলায় শুধুমাত্র বিভিন্ন দোকানে পুজো হতো, কিন্তু সময়ের সাথে সাথে এখন বিভিন্ন গাড়ি স্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন জায়গায় গণেশ পুজো সাড়ম্বরে পালিত হচ্ছে। তো আজ তোমাদের কলকাতার বিভিন্ন জায়গার যে গণেশ পুজো, সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। সো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি। তো বন্ধুরা, এখন আমরা আছি গড়িয়া স্টেশন লাগোয়া 2 মিনিটের দূরত্ব সেই পুজো মণ্ডপের দিকে এখন আমরা আসছি। খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে। বিভিন্ন খাবারের স্টল বসানো হয়েছে, এছাড়া বিভিন্ন রকমের দোকান এই গণেশ পুজো উপলক্ষে বসানো হয়েছে। আমরা একটা লাইন দেখা পাচ্ছি যে গণেশ পুজোর যে পুজোর ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে, সেজন্য এত বড় একটা লাইন। আমরা চলে এসেছি এখন সেই গড়িয়া স্টেশন লাগোয়া যে গণেশ পুজো, সেই গড়িয়া স্টেশনের কাছাকাছি ব্যবসায়ী সমিতির পরিচালনায় যে গণেশ পুজো, এখন আমরা সেই পুজো মণ্ডপে চলে এসেছি। খুবই সুন্দর গণেশ মূর্তি। প্যান্ডেলটাও অসাধারণ করা হয়েছে। বন্ধুরা, ব্যবসায়ীরা মনে করেন যে গণেশ দেবতা, যিনি কিনা বুদ্ধির দেবতা এবং অবশ্যই সিদ্ধির দেবতা, তো ব্যবসা করতে গেলে প্রচুর বুদ্ধির দরকার হয়। তো ব্যবসায়ীরা মনে করেন যে গণেশ পুজো করলে অবশ্যই তাদের ব্যবসায়িক শ্রীবৃদ্ধি ঘটে থাকে। তো সেই কামনা বাসনা নিয়ে ব্যবসায়ীরা এই গণেশ পুজো করে থাকেন। সো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি বাঘাযতীন স্টেশন থেকে কিছুটা কাছে একটা পুজো মণ্ডপ,
সেখানেই। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো একের পর এক কলকাতার আরও বেশ কিছু গণেশ পুজো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। সো বন্ধুরা, এখন যে প্যান্ডেলে আমরা চলে এসেছি, এটা যাদবপুর স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা দূরত্ব, 8B লাগোয়া একটা পূজা মণ্ডপ। অসাধারণ সুন্দর করে মণ্ডপটি তৈরি করা হয়েছে এবং তোমরা দেখা পাচ্ছ বন্ধুরা যে গণেশ মূর্তিটি খুবই অসাধারণ। একজন কাকু তিনি পুজোর প্রসাদ বিতরণ করছেন। সেই প্রসাদ লাড্ডু একের পর এক দেওয়া হচ্ছে সবাইকে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ঢাকুরিয়ার হালতুর কাছাকাছি একটা পুজো মণ্ডপে। সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে মণ্ডপটিতে। বন্ধুরা, এরপর আমরা এখন যে গণেশ মূর্তি দেখা পাচ্ছি, এটা হলো গড়িয়া স্টেশন থেকে একটু ভিতরে। তো এখানে গণেশ পুজো উপলক্ষে সন্ধ্যাকালীন গানের আয়োজন করা হয়েছে। ভাই ভাই সংঘ পরিচালনায় যে গণেশ পুজো, সেখানে এখন গানের অনুষ্ঠান চলছে। বন্ধুরা, এরপর সোনারপুর স্টেশন থেকে কিছুটা দূরত্বে একটা পুজো মণ্ডপে আমরা এখন চলে এসেছি। খুবই সুন্দর গণেশ মূর্তিটি। বন্ধুরা, আমরা এখন যে গণেশ মূর্তিটি দর্শন করছি, এই মূর্তিটি পাথরের তৈরি। অসাধারণ এই গণেশ মূর্তিটি। বন্ধুরা, সবাইকে ধন্যবাদ।